আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে এসেছি আজকে এই পিঙ্কি বারবি মেকআপ লুকটি নিয়ে। প্রথমে আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপরে আমার ফেসে ব্যবহার করছি কালার কারেক্টর এবং একটি ব্রাশের সাহায্যে একে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আজকে আমি W7 এর এই ফাউন্ডেশনটি ব্যবহার করছি, আর W7 এর এই ফাউন্ডেশনটি আমি আজকে প্রথমবার ব্যবহার করছি। তো দেখা যাক কীরকম হয়। প্রথমবারেই আমি অল্প করে ফাউন্ডেশন নিয়েছি, প্রয়োজনে এরপরে আবার অ্যাপ্লাই করব। তো ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে যে খুব পাতলা একটা কভারেজ আমি পেয়েছি। এর জন্য আরও একটু ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আর আমার সত্যি বলতে ব্যবহার করেও খুব ভালো লাগছে। এখন ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই বিউটি ব্লেন্ডারটি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটার কথা যদি বলি তাহলে বলবো যে ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে ব্যবহার করে। খুব কম দামের মধ্যে ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোই। এখন ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে আমি লুজ পাউডারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফুল ফেসে এই পাউডারটিকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখন যেহেতু খুব গরম, দ্যাটস ওয়াই লুজ পাউডারটা দেওয়া কিন্তু খুবই জরুরি। খুব ভালো করে চেপে চেপে লুজ পাউডারটা দিতে হবে। এর মধ্যে আইব্রোটি করে নিলাম আমি, অ্যান্ড আইব্রোটিকে আমি অনেকটা রাউন্ড শেপ করে করার ট্রাই করেছি। আজকে এই কালার ফিউশন প্যালেটটি ব্যবহার করছি বিউটি গ্লেস্টের। খুবই কালারফুল এই প্যালেটটা, আমার কাছে খুব ভালো লাগে। এই পিঙ্ক কালারটা এখন আমি আমার চোখের লিডের অংশটাতে ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্যালেট থেকে এরকম ডিপ একটা কালার নিয়ে এখন আমি জাস্ট ক্রিজ বরাবর এই শেডটিকে ব্লেন্ড করে দিব। এখন একটি কনসিলারের সাহায্যে আমি আমার চোখে কাট ক্রিজ করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লাইয়ের পর উপর দিয়ে একটু পাউডারও পাফ করে নিতে হবে। এখন কাট ক্রিজের জায়গাটাতে আমি একটি সাদা রঙের শিমার কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, আর পিঙ্ক কালারের শেডটি দিয়ে আমি জাস্ট একটু স্মাচ করে দিলাম যাতে এটাকে খুব রাফ না লাগে। এরপরে চোখের ওয়াটার লাইনে একটি হোয়াইট কালারের কাজল দিয়ে দিলাম। পিঙ্ক কালারের শ্যাডোটি নিয়ে আমি আবারও চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিলাম। এবারে উইং করে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন টেকনিকের মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের লোয়ার ল্যাশ লাইনে অ্যান্ড আপার লাইনে। আজকে টেকনিকের ওয়াটারপ্রুফ আইলাইনারটি ব্যবহার করছি, অ্যান্ড আইলাইনার দিয়ে আমি চোখের লোয়ার ল্যাশ লাইনে এরকম করে একটু টেনে দিয়েছি যাতে বারবি একটা লুক আসে, অ্যান্ড আইল্যাশটাও পরে নিলাম। এবার কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল ফেস ডাস্ট অফ করে নিচ্ছি এবং দুইটি শেড অ্যাপ্লাই করে আজকে আমি আমার ফেসে কন্ট্রোলটা করছি। নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি এবং লিপসের নিচে এই জায়গাটাতে কন্ট্রোল করতে আমি খুবই পছন্দ করি, তো খুব ন্যাচারাল একটা ভাব আসে। অ্যান্ড দুটি শেড ব্যবহার করে আমি আমার ব্লাশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। সফেক্স প্যালেটটি থেকে আজকে আমি আমার ফেসে হাইলাইট করছি। ব্লাশন আর হাইলাইটার অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে। চোখের ইনার কর্নারটাকেও এখন হাইলাইট করে নিলাম, অ্যান্ড আইব্রো বোনসটাকেও হাইলাইট করে নিলাম। আজকে আমি দুই ধরনের লিপস্টিক ব্যবহার করে লুকটাকে কমপ্লিট করার ট্রাই করেছি। তো প্রথমে একটি নুট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে এর উপরে পিঙ্ক কালারের একটি লিপস্টিক দিয়েছি এবং এর উপরে গ্লস অ্যাপ্লাই করেছি। তো গ্লস অ্যাপ্লাইয়ের পরে এরকম একটা লুক এসেছে। এই হচ্ছে আমার মতো করে বারবি মেকআপ লুক ক্রিয়েট করা। তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।